দীর্ঘদিন পরে প্রায় ৯ থেকে ১০ মাস পরে আমাদের আবার একটা ডেসক্রিপটিভ ব্যাচ শুরু হচ্ছে। ১১ নম্বর ডেসক্রিপটিভ ব্যাচ। ব্যাচ শুরু হচ্ছে ১৫ই জুলাই। বিভিন্ন সময় জিজ্ঞাসা এসেছে এটা নিয়ে যে ডেসক্রিপটিভ ব্যাচ আবার কবে শুরু হবে WBCS এর জন্য। আমাদের জেনারেলি যেকোনো ডেসক্রিপটিভ ব্যাচ হয়, সব রকম পরীক্ষাকে আমরা টার্গেট করে ব্যাচ করি। তবে এটার ক্ষেত্রে যেহেতু সামনে WBCS মেইনস রয়েছে, আশা করা যায় ৫-৬ মাসের মধ্যে বা ৭-৮ মাসের মধ্যে হবে। তো সেইজন্য এখানে মূল টার্গেট থাকছে WBCS পরীক্ষা, WBCS মেইনস পরীক্ষা ২০২৪। তার সাথে আ আচ্ছা, ১ম এ একটা বিষয় বলি যে, যারা ওই আ ফিস কত ইত্যাদি বা আ স্কিম কি আছে ব্যাচের এই সমস্তগুলো জানার জন্য আম ভিডিও দেখতে শুরু করেছো, তাদের বলি যে এই অংশগুলো একটু স্কিপ করে যেতে হবে। এগুলো একদম শেষে বলা থাকবে। আ এবং অ্যাডমিশন নিতে গেলে এই পুরো বিষয়টা দীর্ঘ ভিডিও হবে। অ্যাডমিশনের ভিডিও ১ লাইনের পোস্ট নয় যে ব্যাচ শুরু হচ্ছে। সমস্ত ক্রাইটেরিয়া গুলো শুনতে হবে। যা, যা বলা হচ্ছে সেগুলো শুনতে হবে, বুঝতে হবে এবং তারপরে অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে হবে যদি প্রয়োজন মনে হয়। ১ম কথা হচ্ছে যে ডেসক্রিপটিভ এর ক্ষেত্রে আমরা আ কোনো জিনিসকে ঠিক এভাবে অ্যাপ্রোচ করি না। অন্তত আমি সেটার পক্ষপাতী নই যে WBCS এর জন্য একটা ডেসক্রিপটিভ ব্যাচ, মিসেলেনিয়াস এর জন্য একটা, ফ্ল্যাগশিপ এর জন্য একটা বা অন্য পরীক্ষার জন্য একটা ডেসক্রিপটিভ ব্যাচ এভাবে জেনারেলি হয় না। হতে পারে WBCS এর সাথে বাদবাকি যে পরীক্ষাগুলো মিসেলেনিয়াস, ফ্ল্যাগশিপ বা অন্য যে পরীক্ষাগুলো ক্ষেত্রে ডেসক্রিপটিভ থাকে, সেগুলোর ধরনটা একটু আলাদা হয় WBCS থেকে। একটু না, বেশ খানিকটা আলাদা হয়। কিন্তু আল্টিমেটলি ডেসক্রিপটিভ লেখার যে মূল অ্যাপ্রোচটা, সেটাকে যদি ঠিকভাবে অ্যাড্রেস করা যায়, সেটা যদি ঠিকভাবে শেখার চেষ্টা করা হয়, তাহলে যেকোনো পরীক্ষায় আসুক না কেন তার সঙ্গে শুধু নিজেকে একটু অ্যাডাপ্ট যদি করে নেওয়া যায়, যেকোনো পরীক্ষায় সঠিকভাবে অ্যাটেম্প্ট করা সম্ভব। যেকোনো পরীক্ষাতেই ডেসক্রিপটিভ পার্টটাকে সঠিকভাবে ট্যাকেল করে আসা সম্ভব। আ এখানে টার্গেট থাকছে মূলত WBCS মেইনস ২০২৪। কিন্তু বাদবাকি পরীক্ষা মানে আমার মনে হয় না এখন এমন কেউ আছে যারা এতটা লাক্সারি খুব একটা কারোর কাছে আছে যে যারা শুধুমাত্র WBCS দেয়। বাদবাকি কোনো পরীক্ষা দেয় না। সেরকমটা খুব একটা হয় না। যদি না খুব মেরিটোরিয়াস হয় এবং যদি না ফিন্যান্সিয়াল আ স্টেবিলিটি খুব সুন্দরভাবে থাকে। সুতরাং সবাই বিভিন্ন রকম পরীক্ষার জন্য খাটছে। WBCS এর সাথে বাদবাকি যে পরীক্ষাগুলো সেগুলো মোটামুটি এখানে মোটামুটি মানে সবটাই এখানে কভার হয়ে যাবে এবং সেই পরীক্ষাগুলো যখন আসবে ভবিষ্যতে যদি আবার ক্লার্কশিপ, মিসেলেনিয়াস আসে তখন সেগুলোর জন্য আলাদাভাবে কিছু স্পেশাল ট্রিকস বা স্পেশাল ট্রিকস বলব না। সেখানে অ্যাপ্রোচটা কিভাবে হবে সেগুলোর জন্য আলাদা ক্লাস ইত্যাদি সেগুলো পরে হবে। সবার ১ম এ আমরা একটুখানি দেখে নিই যে কবে কি শুরু হচ্ছে আ সেই টাইমলাইনটা। ব্যাচ স্টার্ট হচ্ছে ১৫ই জুলাই বুধবার। আম ফর্ম ফিল আপ ব্যাচের জন্য যারা পুরনো এই চ্যানেলের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে তারা জানবে যে ফর্ম ফিল আপ এটসেট্রা একটা ব্যাপার থাকে। আ শুধুমাত্র ওই কোর্স কিনবো, ক্লিক করলাম, পে করে দিলাম, ভর্তি হয়ে গেলাম সেটা হয় না। এটা হচ্ছে থার্সডে 9th জুলাই মিডনাইট পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, মানে রাত ১২টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। সিলেকশন বাই মানে সেখান থেকে কিছুটা ছাড়াই বাছাই তো অবশ্যই হবে। সেটা স্যাটারডে 11th জুলাই এর মধ্যে হয়ে যাবে রাত্রিবেলার মধ্যে। সিলেকশন মেসেজ অন WhatsApp ফর ফার্দার প্রসিডিওর বাই মানডে 13th জুলাই। মানডের মধ্যে মেসেজ চলে যাবে সবার কাছে এবং মানে পরবর্তী যে প্রসিডিউর গুলো সেগুলো করার জন্য এবং সমস্ত প্রসিডিউর কমপ্লিট করে ফেলতে হবে টিউসডে 14th জুলাই এর মধ্যে এবং ক্লাস শুরু হয়ে যাবে ওয়েডনেসডে 15th জুলাইতে। ক্লাস কখন হবে? ক্লাস রাত্রিবেলা ৯টা থেকে ১০টার মধ্যে ক্লাস শুরু হবে। কোন দিন কখন ক্লাস শুরু হবে সেটা সন্ধ্যাবেলার দিকে জানিয়ে দেওয়া হবে। মূলত চেষ্টা করা হয় ৯টা থেকে ৯:৩০ র মধ্যে ক্লাস শুরু করার। সন্ধ্যাবেলা বা বিকালবেলার মধ্যে এক্সাক্ট টাইমটা জানিয়ে দেওয়া হবে WhatsApp গ্রুপে যে কখন আমাদের ক্লাসটা হবে। কোন, কোন প্ল্যাটফর্ম আমরা ইউজ করব ক্লাসের জন্য? ৩ টে প্ল্যাটফর্ম আমরা ইউজ করব। ১ নম্বর হচ্ছে টিচমিন্ট অ্যাপ, ২ নম্বর হচ্ছে Google Drive এবং ৩ নম্বর হচ্ছে Another অ্যাপ। আরো একটা অ্যাপ থাকবে। আ সেটা মানে এই সবগুলো মিলিয়ে মিশিয়ে আরকি। কোন অ্যাপ সেটা আমি এখানে বলার মানে একটা বিষয় নয়। লাইভ ক্লাস রেকর্ডিং, চেকড কপি, স্পেসিমেন আনসার এরকম বিভিন্ন রকমের বিষয় থাকে। তো সেগুলো যখন ব্যাচে ঢুকবে সেগুলো আস্তে, আস্তে শিখে যাবে যে কোথায় কোনটা হবে। ১ম ২-১ দিন একটু অসুবিধা হবে যে এতগুলো প্ল্যাটফর্মের মধ্যে সুইচ করা এটসেট্রা। আমি নিজেও ভীষণভাবে টেকনিক্যালি চ্যালেঞ্জড বা টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড। আ তো সেইজন্য কোনো একটা পার্টিকুলার প্ল্যাটফর্মের মধ্যে খুব সব জিনিসগুলোকে সুন্দরভাবে গুছিয়ে ফেলা ইত্যাদিগুলো সম্ভব হয় না আমার পক্ষে। তাই একটু ছড়িয়ে ফেলি এই ৩-৪ টে অ্যাপের মধ্যে পুরো জিনিসটা হবে। WhatsApp নাম্বার এখানে দেওয়া আছে। এখনই WhatsApp করবে না। এই পর্যন্ত দেখি কেউ WhatsApp ফোন কিছু
বাই দ্য ওয়ে ফোন করবে না, ফোন করে লাভ নেই, ধরবো না। তার কারণ পুরো বিষয়টা ভিডিওর মধ্যে যা প্রয়োজন সবটা ভিডিওর মধ্যে বলে দেওয়া হচ্ছে। এবং আবার বলছি এক্ষুনি কেউ WhatsApp করবে না। আগে পুরোটা দেখো, শোনো, ভালো করে বোঝো, তারপরে করবে। নেক্সট হচ্ছে যে আচ্ছা টার্গেট এক্সামের কথা বললাম। একটা বিষয় বলি, আ এই ব্যাচের জন্য ফর্ম ফিল আপ এর ক্ষেত্রে আমি সাজেস্ট করব সকলকে, মানে আমি কাউকে বলছি না যে ৮০ পেলেই চলে এসো, ৮৫ পেলেই চলে এসো, ৯০ পেলেই চলে এসো। অন্ততপক্ষে WBCS প্রিলিতে যারা সেঞ্চুরি হাঁকাতে পেরেছো বা অন্তত ১০৫ প্লাস যাদের আছে, তারাই চেষ্টা করো আসার। বাদবাকিদেরকে আমি ফর্ম ফিল আপ করতে ডিসকারেজ করছি না, কিন্তু সিলেকশন প্রসিডিউর এর ক্ষেত্রে প্রায়োরিটি অবশ্যই তাদের ক্ষেত্রে থাকবে। যেহেতু অ অদূর ভবিষ্যতে অন্যান্য যে পরীক্ষাগুলো ক্লার্কশিপ বা মিসেলেনিয়াস, সেগুলোর মেইনস এর কোনো সম্ভাবনা নেই। কেননা মিসেলেনিয়াস এখনো প্রিলিই হয়নি। সবে ফর্ম ফিল আপ হয়েছে। প্রিলি হবে, তারপরে তারও ৭ মাস পরে বা ৮ মাস পরে মেইনস হবে। ক্লার্কশিপ তো এখনো ডিটেইলড নোটিফিকেশনই আসেনি। সুতরাং এই মুহূর্তে অন্যান্য কোনো অন্য কোনো ডেসক্রিপটিভ পরীক্ষা সেভাবে নেই। তাই প্রেফারেন্স এই ব্যাচের ক্ষেত্রে অবশ্যই, যেমন আগের ব্যাচের ক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হয়েছিল ক্লার্কশিপ মিসেলেনিয়াস পরীক্ষার্থীদের জন্য, প্রেফারেন্স দেওয়া হয়েছিল, এবং যারা WBCS পরীক্ষার্থী তাদের প্রেফারেন্স একটু পিছন দিকে রাখা হয়েছিল। এই ব্যাচের ক্ষেত্রে আবার উল্টোটা। যেহেতু WBCS মেইনস সামনে রয়েছে, তাই এই ব্যাচের ক্ষেত্রে প্রেফারেন্স কিন্তু সবসময় দেওয়া হবে WBCS মেইনস যারা দিতে চলেছে এবং যাদের ক্ষেত্রে ১০০ বা ১০৫ প্লাস নম্বর প্রিলিতে রয়েছে। এখন এই ১০০ বা ১০৫ এটা সবটাই বিশ্বাসের উপর। আমাদের দেখতে অনেকটা ওই লোগো-টোগো রয়েছে ইনস্টিটিউশনের মতো, ব্যাপারটা হলেও খুব একটা ইনস্টিটিউশনাল নয় আমাদের পুরো প্রসিডিউরটা। বরং বেশ খানিকটা ওই ব্যক্তিগত ছোঁয়ার জায়গা রয়েছে এবং ব্যক্তিগত সম্পর্কেরও স্টুডেন্টদের সাথে একটা জায়গা রয়েছে। সুতরাং আশা করব কেউ ফলস ইনফরমেশন দিয়ে ঢোকার চেষ্টা করা বা সেই বিষয়টাকে নষ্ট করা, এটা কেউ করবে না আশা করি। কেননা এমন কিছু আ বিরাট উম মানে ডেসক্রিপটিভ লেখার কোনো মন্ত্র আমি কিছু ডেলিভার করে দিচ্ছি না যেখানে ফলস ইনফরমেশন দিয়ে ঢুকতে হবে। কতক্ষণের ক্লাস হয়? আমাদের মূলত বলে থাকি ১.৫ ঘন্টার ক্লাস। কিন্তু ১.৫ ঘন্টার মধ্যে ডেসক্রিপটিভ ক্লাস কখনোই শেষ হয় না। ২ ঘন্টা ২.৫ ঘন্টা লেগে যায়। কখনো, কখনো হয়তো ট্রান্সলেশন আ সবাই বলল যে একটু প্র্যাকটিস করো বা কিছু করবে। এসব করতে, করতে হয়তো কখনো ৩ ঘন্টাও হয়ে যায়। এমনও নজির ৩.৫ ঘন্টারও নজির আছে। সুতরাং যাদের ক্ষেত্রে এতক্ষণ কনসেনট্রেশন ধরে রাখা মুশকিল বা উম রাত্রিবেলা এত রাত পর্যন্ত ক্লাস করব কিভাবে, এত দীর্ঘক্ষণ বসে থাকা স্ক্রিনের সামনে মুশকিল, তারা প্লিজ এসো না। কতদিনের ডিউরেশন? পুরো ডিউরেশনটা হচ্ছে মোটামুটি ৫ মাসের মধ্যে আমরা শেষ করব। ৫ মাসের মধ্যে আমরা ২০ থেকে ২২ টা ক্লাস করব। প্রতি বুধবার ক্লাস হবে। যদি কিছু এক্সট্রা ক্লাস দরকার হয় সেগুলো দেওয়া হবে। ২০ থেকে ২২ টা মতো ক্লাস হবে। ২০ থেকে ২২ টা মতো লাইভ ইন্টারেক্টিভ ক্লাস। আ এবং রেকর্ডিং যেগুলো, সেই রেকর্ডিং গুলো অবশ্যই রেকর্ডেড ভিডিওগুলো দিয়ে দেওয়া হবে, ক্লাসের রেকর্ডিং। এবং সেই রেকর্ডিং এর ভ্যালিডিটি ৬ মাস, ১ বছর, ৫ মাস এরকম কিছু নয়। রেকর্ডিং এর ভ্যালিডিটি লাইফ টাইম। কিন্তু সেটা ওই ৫ বছর করে এক্সটেন্ড করতে হবে। আশা করি ৫ বছর পরে আর কারো দরকার হবে না। আ ৫ বছর পরে এক্সটেন্ড কিভাবে হয়? মানে এটা আমার কোনো এখানে ব্যাপার নেই। ওই যে অ্যাপে পুরো বিষয়টা থাকবে, তারা স্টোরেজের জন্য খুব মিনিমাল একটা, মানে ২ ডিজিটের একটা উম আ চার্জ কিছু করবে। সেইটা দিয়ে আবার ৫ বছর সেটাকে এক্সটেন্ড করতে হবে। মানে এখন তুমি ভর্তি হলে সেটা ৫ বছর পর্যন্ত তার ভ্যালিডিটি থাকছে। আশা করি তার মধ্যে চাকরি-বাকরি বাগিয়ে নিতে পারবে। আচ্ছা, লাইভ হলো, রেকর্ডিং হলো। আমি না একটু এই টেলিপ্রম্পটার দেখে যেরকম বলে, এখানে একটু লেখা আছে, নাহলে এত কিছু মনে রাখতে পারব না। বয়স হচ্ছে, স্মৃতি দুর্বল, সেজন্য। মূলত ইংরেজি ক্লাস, একটা প্রশ্ন থাকে যে বাংলা হবে কিনা? মূলত ইংরেজি ক্লাস। আমি সবসময় বলে থাকি যে বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, বাংলার প্রতি আমাদের সকলের একটা ন্যাচারাল গ্রিপ রয়েছে। সুতরাং আ সব সাবজেক্টের জন্য আমাকে ট্রেনিং নিতে হবে, সব সাবজেক্টের জন্য আমাকে কোচিং করতে হবে, তার কোনো মানে নেই। এটা পুরোপুরি অর্থহীন বিষয়। বাংলা লেখার জন্য বাংলা আমাদের মাতৃভাষা। ছোটবেলা থেকে ওই LSRW মানে শুনে আ পড়ে বড় হয়েছি। আ শুনে, বলে, লিখে, পড়ে, পড়ে লিখে বড় হয়েছি। সুতরাং এটার জন্য এই ডেসক্রিপটিভ পেপার গুলোকে অ্যাটেম্প্ট করবার জন্য বাংলা ব্যাকরণের অত্যন্ত গভীরে যাওয়া, উম আ মানে খুব ছোটখাটো জিনিসগুলোকে খুব সুন্দর করে শেখা, ব্যাকরণ আলাদাভাবে পড়া, আমার মনে হয় না সেটা নিয়ে খুব বেশি মাতামাতি করার প্রয়োজন রয়েছে।
আবার বলছি বাংলায় আমাদের একটা ন্যাচারাল গ্রিপ রয়েছে যেহেতু মাতৃভাষা। সুতরাং সেটাকে ঘষে মেজে যেটুকু পলিশ করা প্রয়োজন আ সেটুকু আশা করি এখানে হয়ে যাবে। আবার বলছি, বাংলার ক্লাস এটা নয়, মূলত ইংরাজির ক্লাস। বাংলা এখানে হবে। বাংলার যে সাপোর্টটা সেটা দিয়ে দেওয়া হবে। কিন্তু ওই যে বললাম যে প্রত্যেকের যে ন্যাচারাল গ্রিপ রয়েছে তার উপরে যেটুকু প্রলেপ প্রয়োজন সেটুকু এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং ভবিষ্যতে মানে এই ব্যাচ শেষ হয়ে যাওয়ার পরে সব প্র্যাকটিস ব্যাচ চলে। প্র্যাকটিস ব্যাচের বিষয়টা পরে আসছে। সেই প্র্যাকটিস ব্যাচের ক্ষেত্রে যেটা হয় যে ইংরেজি বাংলা প্র্যাকটিসের ক্ষেত্রে 2:1 বা 3:1 ফর্মুলা ফলো করা হয় যে ২ টো ইংরেজি লেখা হলে একটা বাংলা লেখা বা ৩ টে ইংরেজি লেখা হলে একটা বাংলা লেখা। এইভাবে মূলত ফলো করে জিনিসটাকে এগোনো হয়। আচ্ছা কিভাবে ক্লাস হয়? মানে ক্লাসের যে প্রসিডিউরটা সেটা বলে দিই। আমাদের ধরো রাত্রিবেলা একটা লাইভ ক্লাস হচ্ছে। সেই লাইভ ক্লাসে আমাদের কোনো একটা বিষয় নিয়ে ডিসকাশন হচ্ছে এবং সেখানে হাতে কলমে সেটা সলভ করার চেষ্টা করা হচ্ছে। ট্রান্সলেশন হোক, প্রেসি হোক বা যাই হবে হবে যে টপিক নিয়ে আলোচনা করা হোক না কেন। এবং সেখানে স্টুডেন্টদের যেটা ১ম এ বললাম যে লাইভ ইন্টারেক্টিভ ক্লাস কেন বলছি? সেখানে স্টুডেন্টদের সাথে একটা ইন্টারেকশন এর জায়গা থাকে। যদিও এটা অফলাইন ক্লাস, মানে অফলাইন ক্লাস না হয়ে যখন অনলাইন ক্লাস হয় সেখানে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা থাকে। প্রথমত হচ্ছে যে আম যারা সামনে বসে রয়েছে, স্ক্রিনের অপর প্রান্তে বসে রয়েছে তাদের মুখ দেখা যায় না। তাদের এক্সপ্রেশন গুলো দেখা যায় না। কে ঘুমোচ্ছে, কে আ এটা চালিয়ে রেখে প্রেমালাপ করছে, সেগুলো খুব একটা বোঝা যায় না। এবং তারা বুঝলো কিনা, তাদের মুখ দেখে তাদের এক্সপ্রেশন থেকে তারা বুঝলো কিনা, তারা ব্যাপারটার সঙ্গে মানিয়ে নিতে পারছে কিনা সেটাও বোঝা যায় না। তো এরকম বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা থাকে। তাও চেষ্টা করা হয় যে ক্লাসের মাঝে কারোর কোনো অসুবিধা হচ্ছে বা কিছু হচ্ছে সেটা ইন্টারেকশন এর মাধ্যমে মানে কমেন্টের মাধ্যমে হোক বা মাইক অন করে সেই মানে এগুলো এখানে বিস্তারিত বলার বিষয় না। মানে মোট কথা হচ্ছে ইন্টারেকশন এর জায়গাটা থাকে এবং একটা ক্লাসে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করলাম। করার পরে সেটা নিয়ে একটা হোমওয়ার্ক মানে একটা আ হোমওয়ার্ক কাম টেস্ট সেটা দেওয়া থাকলো। সেটা তোমরা নিজেরা সলভ করলে, করে পিডিএফ করে পাঠালে মেইল করে এবং সেটা যথারীতি যেরকম চেক করার বিষয়টা সবার প্রশ্ন থাকে যে খাতা চেক করা হবে কিনা? খাতা যদি চেক করা না হয় তাহলে ডেসক্রিপ্টিভ আছে কি? তো আ খাতা obviously ওই খাতা চেক করে দেওয়া হবে। খাতা চেক করে Google Drive এ আপলোড করে দেওয়া হবে এবং সেখানে সিভেন আনসার থাকবে সেটার একটা যে কিরকম হতে পারে এটা। আমি যদি লিখতাম তাহলে কিভাবে লিখতাম? আমি বিরাট কিছু ওই মডেল আনসার বা ইত্যাদি কিছু বলব না। আমি যদি লিখতাম কিভাবে অ্যাপ্রোচ করতাম সেইটা একটা থাকবে এবং তার সঙ্গে হচ্ছে টপ 3 পেপারস মানে সবথেকে বেশি নম্বর যারা পেয়েছে ওই লেখাটায় সেরকম ৩ টে খাতা। যাতে করে তোমার নিজের লেখার সাথে তারা কেন বেশি নম্বর পেল সেটাকে যাতে নিজে একটু তুল্যমূল্য বিচার করতে পারো। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকের জন্য একটা স্টুডেন্ট কোড দেওয়া থাকে এবং সেই স্টুডেন্ট কোডটা শুধুমাত্র সেই পার্টিকুলার স্টুডেন্ট জানে এবং আমি জানি। আর কেউ জানে না ব্যাচে। তার কারণ হচ্ছে সমস্ত খাতাগুলো যেহেতু এক জায়গায় আপলোড করা থাকে, একটা মানে ড্রাইভে চেক কপিগুলো আপলোড করা থাকে। এবার একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থাকতেই পারে যে আমি এখানে খাতা দিচ্ছি, আমি হয়তো কম নম্বর পেয়েছি, সবাই আমাকে দেখে কি ভাববে? তো ১ম কথা হচ্ছে যে শিখতে গেলে সেই মন্দিরে ওঠার মতো করে আ লজ্জা, ভয় ইত্যাদি জিনিসগুলোকে জুতো খুলে রেখে যাওয়ার মতো করে হয় আরকি। তবুও যাতে করে কেউ বুঝতে না পারে যে কোনটা কার খাতা। সবাই সবার খাতা দেখতে পাবে কিন্তু কোনটা কার খাতা যেন কেউ বুঝতে না পারে সে কারণে। যাই হোক, তো এই বিষয়টা থাকছে মানে এইভাবেই আবার সেই সাইকেলটা কন্টিনিউ হচ্ছে। পরের সপ্তাহে আবার কিছু একটা আলোচনা হলো। হয়তো ওই বিষয়টাই আলোচনা হলো বা নতুন কিছু আলোচনা হলো। দিয়ে আবার ওই একই রকমভাবে সাইকেলটা কন্টিনিউ হতে থাকে। নেক্সট হচ্ছে যে গ্রামার, ভোক্যাব এই সমস্তগুলো এই ব্যাচে হবে কিনা? আম হবে না। উম এটা হচ্ছে অবজেক্টিভ ইংলিশের বিষয়। সুতরাং গ্রামার বা ভোক্যাব এগুলো এই ব্যাচে একেবারেই হবে না। একেবারে হবে না বলব না। একেবারে হবে না বললে ভুল হবে। যেটুকু আমাদের প্রয়োজন, ডেসক্রিপটিভ লেখার জন্য আমাদের যেটুকু প্রয়োজন মানে আমি আশা করব যারা ডেসক্রিপটিভ লিখতে আসছে তাদের মোটামুটি গ্রামারের অন্ততপক্ষে ৩-৪ টে জিনিস। ভার্ব অ্যান্ড টেন্স, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস বা ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এই ৩-৪ টে জিনিসের মোটামুটি আইডিয়া যদি তাদের না থাকে তাহলে আমি ১ম এ ডিসকারেজ করব ডেসক্রিপটিভ ব্যাচে আসার জন্য। এটা যদি আগে থেকে একটু প্রিপেয়ার করে নেওয়া যায় নিজে অবজেক্টিভ ইংলিশের এই পার্ট গুলো তাহলে আমার মনে হয় আসলে ভালো হয়। কারণ এখানে গ্রামার, ভোক্যাব নিয়ে আলাদা করে ক্লাস, আলাদা করে বিরাট কিছু আলোচনা সেসব কিচ্ছু হয় না। এবং ভোক্যাব এর ক্ষেত্রে একটা জিনিস আ মানে ওই মুখস্থ নির্ভর যে ভোক্যাব বা প্রচুর জটিল শব্দ মুখস্থ করা, সেগুলোকে লেখার মধ্যে ব্যবহার করা, আমি এগুলোর ঘোর বিরোধী, তীব্র বিরোধী। আমার সবসময় যেটা অ্যাপ্রোচ থাকে সেটা হচ্ছে তুমি যেটুকু জানো, তোমার শব্দভান্ডার যতটুকু হ্যাঁ, সেটাকে obviously এনহান্স করার চেষ্টা করবে, বাড়ানোর চেষ্টা করবে। কিন্তু এমনটা নয় যে একটা আ ওই ব্ল্যাক বুক থেকে আমি শব্দ মুখস্থ করছি, সেখান থেকে টুক করে একটা শব্দ পেরে এনে আমি লেখার মধ্যে ঢুকিয়ে দিলাম। এই জিনিসগুলোর আমি ঘোর বিরোধী বা এই ধরনের শব্দ মুখস্থ করা, সেগুলোকে ব্যবহার করা নিয়মিত, সেগুলোর কে আমি এনকারেজ কখনো করি না।
একটা শব্দ যখন শিখছো বা বেশ কিছু শব্দ যখন শিখছো সেগুলোকে সেন্টেন্সে আগে ভালো করে ব্যবহার করতে শেখো। তারপরে তোমার লেখার মধ্যে ব্যবহার করো। সুতরাং মোদ্দা কথা হচ্ছে তুমি যেটুকু জানো সেটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে তোমার লেখার মধ্যে নামাতে হয়, সেটা শেখানোই হচ্ছে মূল উদ্দেশ্য। সুতরাং যাদের ক্ষেত্রে গ্রামার বা ভোকাবের নিড রয়েছে তাদেরকে এই মানে এই পোরশন এর পরে বাদবাকিটা দেখতে ডিসকারেজ করব। আবার বলছি যেটুকু প্রয়োজন সেটুকু হবে। আচ্ছা, ডেইলি ট্রান্সলেশন বলে আমাদের একটা ব্যাপার থাকে যে ডেইলি একটা ওয়ান লাইনার ট্রান্সলেশন, কেননা ওই এই এক সপ্তাহে একটা ক্লাস হলো, তারপর হোমওয়ার্ক জমা হলো। হোমওয়ার্ক জমা করার জন্য 48 ঘন্টা সময় থাকে, সময়ের মধ্যে হোমওয়ার্ক জমা করতে হবে। যারা সময়ের মধ্যে জমা করতে পারবে না বা এই ডিসিপ্লিনটা যারা মেনটেন করতে পারবে না তাদের প্রয়োজন নেই। ডেইলি ট্রান্সলেশন মানে প্রতিদিন একটা করে ওয়ান লাইনার থাকে এবং সেটা ঠিক কি ভুল করছো কি করছো সেটা মার্ক করে দেওয়া হয়। তার কারণ হচ্ছে যে ওই এক সপ্তাহে ক্লাস করার পর আবার পরের সপ্তাহে মাঝখানে এই সময়টা আর কোনো এনগেজমেন্ট থাকলো না। হ্যাঁ, গ্রুপে বিভিন্ন রকমের আলোচনা, হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা এটসেট্রা গুলো হয়। কিন্তু সেটা উম আ কে কেউ একটা ধরলে হবে না। তো এইটা একটা বিষয় থাকছে। আর খবরের কাগজ কিভাবে পড়বে? কারণ আমরা জানি যে বারবার আমি বলে থাকি, বইপত্র ইত্যাদি বাদ দিয়ে ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে বিশেষ করে ডব্লিউবিসিএস এর ফ্ল্যাগশিপ মিসেলেনিয়াস এর ক্ষেত্রে আমি খবরের কাগজকে খুব একটা এনকারেজ করি না। ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে খবরের কাগজটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা এবং খবরের কাগজের সম্পাদক হবে। কিভাবে পড়তে হবে, কিভাবে নোট নিতে হবে, সেই জিনিসগুলো তো obviously বলে দেওয়া বা শিখিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকবে এবং সেখান থেকে কিছু চেষ্টা করি মাঝে মধ্যে জিনিসটা ডিসকন্টিনিউ হয়ে যায়। অনেকদিন ধরে যেমন ডিসকন্টিনিউ হয়েছে আবার নতুন করে শুরু করতে হবে। সেই কিছু ইম্পোর্টেন্ট পেপার কাটিং, ইম্পোর্টেন্ট আর্টিকেল সেটাকে এক জায়গায় সাজিয়ে দেওয়া প্রতি সপ্তাহে যাতে করে নিজেরা আ সেটাকে প্রিপেয়ার করতে পারো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আরো টুকটাক কিছু জিনিসপত্র থাকবে সেগুলো এখানে এত আলোচনা করার বিষয় নয়। প্র্যাকটিস ব্যাচের কথা যেটা বললাম যে এই ব্যাচ ওই ২০-২২ টা ক্লাস যেটা আছে সেটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে একটা প্র্যাকটিস ব্যাচ কি সেই প্র্যাকটিস ব্যাচটা যার যেরকম ইচ্ছে, কেউ যদি মনে করে যে ১ মাস করবে করতে পারে, কেউ আনটিল সিলেকশন যদি করতে চায় করতে পারে। সেটার ক্ষেত্রে আলাদাভাবে সেটার প্রসিডিউর রয়েছে। সেটা ঢুকলে পরে জানতে পারবে। আচ্ছা, এখানে একটা বিষয় বলার, এই ভিডিওর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কারা অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবেন। ১ নম্বর হচ্ছে যে যেহেতু ডেসক্রিপটিভ ব্যাচ, এখানে খাতা চেক করার একটা ব্যাপার থাকে এবং নিজস্ব একটা লিমিটেশন এর ব্যাপার থাকে সময় ইত্যাদির জন্য। সুতরাং উম সবাইকে যেহেতু জায়গা দেওয়া সম্ভব হয় না খুব একটা, তাই যারা সামর্থ্যবান, যারা অন্য কোথাও পড়ছো, অন্য কোনো টিচারের কাছে পড়ছো এবং অনেকেরই একটা প্রবণতা থাকে যে ১০ জায়গায় ঘুরে দেখলাম। যার কাছে পড়ছো তার কাছে কন্টিনিউ করো। যে যেখানে পড়ছো সেখানে কন্টিনিউ করো। কোথাও পড়তে, পড়তে প্লিজ এখানে এসো না। এসে একজনের সিট নষ্ট করো না। এখানে কেমন হচ্ছে একটু দেখলাম, ওখানে কেমন হচ্ছে একটু দেখলাম। প্লিজ তারা এসো না। অনেকটা সময় দিয়েছি, অনেককে রেফার করে দিয়েছি, সাজেস্ট করে দিয়েছি অনেকের নাম বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। যারা যাওয়ার চলে গেছো তারা প্লিজ আর এসো না। তার কারণ আ যে সত্যিকারের নিডি, যার সত্যি প্রয়োজন রয়েছে, এমন একজনের জায়গা নষ্ট করো না দয়া করে। আ ২য় হচ্ছে নোটস শিকারী অনেক মানুষজন থাকে। যে অমুক স্যারের নোটস প্রয়োজন। আহ তাদেরকেও বলব প্লিজ এসো না। তার কারণ আমি কোন নোটস দিই না। এখানে একটিও নোটস দেওয়া হয় না। গোটা কোর্সের মধ্যে কোনো নোটস, কোনো মেটেরিয়াল কিচ্ছু প্রোভাইড করা হয় না। নিজে যদি লিখতে শিখতে পারো কিছু, সেটাই হচ্ছে মূল কথা। কোনো নোটস, কোনো মেটেরিয়াল কিচ্ছু প্রোভাইড করা হয় না। সুতরাং যাদের ক্ষেত্রে সেটার নিড রয়েছে, তাদেরকে ডিসকারেজ করছি। স্পুন ফিডিং যাদের দাবি থাকে যে আমাকে সব চামচে করে তুলে খাইয়ে দিতে হবে, তারাও প্লিজ এসো না। চামচে করে খাওয়ানো হয় না। একদম এবিসিডি লার্নার মানে একদম বেসিক থেকে এটা শুরু হবে না। অনেকের দাবি থাকে যে বেসিক থেকে ব্যাচ শুরু হবে কিনা? বেসিক থেকে শুরু হবে না। সুতরাং যাদের ওই যে ১ম এই বললাম যে একেবারে ন্যূনতম সেন্টেন্স কনস্ট্রাকশন এর আইডিয়া যাদের নেই, তাদের কিন্তু খুব একটা লাভ হবে না এখানে এসে। তার কারণ দেখো তুমি তোমার টাইম, এফোর্ট আরো বেশ কিছু জিনিসপত্র এখানে ইনভেস্ট করছো। তো সেটা থেকে তুমি যদি রিটার্ন না পাও, আমি নিজেই সবসময় বলি ROI এর কথা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তুমি যদি রিটার্ন না পাও এই ইনভেস্টমেন্ট থেকে, তোমার লাভ কি হবে? সেইজন্য যাদের একদম বেসিক থেকে শুরু করার নিড রয়েছে, তারা দয়া করে এসো না। লাভ হবে না খুব একটা, সেই কারণেই বলছি। আর এই যে এখানে একটা স্মার্ট বোর্ড দেখা যাচ্ছে, অনেকের একটা ফ্যান্টাসি থাকে স্মার্ট বোর্ডে ক্লাস হবে। স্মার্ট বোর্ডে ক্লাস-টাস হয় না। আ অনেকের পাংচুয়াল টিচারের কাছে পড়ার ইচ্ছে থাকে। এই টিচার একেবারেই পাংচুয়াল নন যিনি পড়াবেন।
মানে তার কখনো ৫ মিনিট, ১০ মিনিট, ০.৫ ঘন্টা লেট হয়, কখনো সময় খাতা দিতে পারেন না। এরকম বিভিন্ন রকমের বিষয় থাকে। হ্যাঁ? কোনোদিন ক্লাস নিতে পারলেন না। এরকম অনেক প্রতিবন্ধকতা থাকে। তারপরেও যারা আসতে চাও তারা আসতে পারো। এবং আরেকটা ব্যাপার রয়েছে যে টিচার কি, কি পরীক্ষা পাস করেছেন, আ অফিসার কিনা এটসেট্রা বিভিন্ন রকমের দাবি থাকে। তো কথা হচ্ছে যে যার কাছে পড়বে তিনি কোনোদিন WBCS মিসেলেনিয়াস ক্লার্কশিপ আ কোনো পরীক্ষায় কোনোদিন পাস করেননি। সেটা ধরে নিয়ে পড়তে আসতে হবে। এবং নেক্সট হচ্ছে চ্যানেলে বিভিন্ন সাকসেস স্টোরি হয়তো অনেক সময় অনেকে দেখেছে। যে WBCS এ সফলতা পেয়েছে, ইত্যাদি পেয়েছে এরকম উম বিভিন্ন ব্যাপার-ট্যাপার দেখেছে। তো সেইগুলো দেখে যারা মোটিভেটেড হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে যারা আসছো তারা কিন্তু প্লিজ এসো না। যদি নিজের জেনুইন নিড থাকে তাহলেই এসো। কোনো সাকসেস স্টোরি দেখে যে অমুক পেয়েছে সুতরাং আমিও পাবো সেটা নয়। ১০০ জন ছিল তার মধ্যে হয়তো ১ জন পেয়েছে বা ২ জন পেয়েছে বা ৩ জন পেয়েছে। তাহলে যে মানে যদি আ সেরকমই ক্যাপাবিলিটি থাকতো তাহলে টিচার পারতেন ওই ১০০ জনকেই পাইয়ে পাইয়ে দিতে। সুতরাং চ্যানেলে যে সাকসেস স্টোরি গুলো দেখেছো সেগুলো হচ্ছে ওই ১০০ র মধ্যে ১, ২, ৩। আ সুতরাং সেটা যারা পেয়েছে তারা নিজের জোরে পেয়েছে। সুতরাং এখান থেকে ধরে নিয়েই আসতে হবে যে যার কাছে পড়তে যাচ্ছি তার কাছ থেকে কোনদিন কেউ সাকসেস পায়নি। সেটা ধরে নিয়ে আসতে হবে। যদি শেখার জন্য আসতে হয় তাহলে আসতে পারো। আর আ প্রতিটা জিনিস মানে এখানে এই ব্যাচে এক প্রকার টাইরানি চলে, স্বৈরতন্ত্র চলে। প্রতিটা কথা, প্রতিটা জিনিস অক্ষরে, অক্ষরে যারা মেনে চলতে পারবে না তারাও প্লিজ এসো। তো এতবার ডিসকারেজ করার পরও, এত কিছু করার পরও যাদের প্রয়োজন, যাদের মনে হবে যে না ঠিক আছে চলো যাওয়া যেতে পারে, তারা WhatsApp করবে। এখানে যে WhatsApp নাম্বার দেওয়া আছে, নাম্বারটা আমার মুখস্থ হয়নি এখনো 8910496301 সেটাকে WhatsApp করবে। কবের মধ্যে WhatsApp করতে হবে? টাইমলাইনটা মেইনটেইন করতে হবে একদম স্ট্রিক্টলি। এই ফর্ম ফিল আপের যে ডেট রয়েছে থার্সডে 9th জুলাই মিডনাইট রাত ১২ টার পরে আসা কোনো মানে রাত্রিবেলা ১২ টার সময় Google ফর্মের যে লিঙ্কটা থাকবে সেটা বন্ধ হয়ে যাবে। তারপর আর কোনো Google ফর্ম অ্যাকসেপ্ট হবে না। আ এটায় WhatsApp করতে হবে, এই নাম্বারে WhatsApp করতে হবে এবং এই Google ফর্মটা যেটা, সেখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে। এটা খুব সাবধানে ভরতে হবে। এবং সময় নিয়ে। আমি ইচ্ছে হলে ফট করে ভরে দিলাম, সেরকমটা নয়। একটু সময় নিয়ে ভরতে হবে কারণ ওই অনেকে জিজ্ঞাসা করে যে সিলেকশন-ফিলেকশন যে সমস্ত মানে গল্প কথা বলেন সেগুলো কিভাবে হয়? এটা মূলত হচ্ছে ওই WhatsApp ফর্মের উপর ভিত্তি করে। WhatsApp ফর্মে তোমার যা রেসপন্স সেটার উপর ভিত্তি করে। এবং বিশেষ করে শেষ ২ টো প্রশ্ন, সেগুলোর উত্তর একটু ভালোভাবে সময় নিয়ে কিন্তু ভরতে হবে। আ একবার ফর্ম জমা করে দেওয়ার পরে তারপরে আ ভুল হয়েছে, এটা এই কারণে হলো না বা ইত্যাদি এইগুলো কিন্তু কোনোভাবেই গ্রান্ট করা হবে না। এবং ফর্মের ক্ষেত্রে প্রত্যেকের বেশ কিছু ডিটেইল চাওয়া হবে এবং সেই ডিটেইলগুলো ম্যান্ডেটরি। যাদের ক্ষেত্রে সেই ডিটেইলগুলো দিতে সমস্যা থাকবে আ তারা স্কিপ করতে পারো। হ্যাঁ, ব্যাপারটা এরকম মোটেই নয় যে তুমি পরবর্তীকালে সিলেকশন পেলে তোমার ছবি দিয়ে বড়, বড় করে কোথাও পোস্টার দেওয়া হবে। অতীতে কখনো দিইনি এবং ভবিষ্যতে যদি মতিভ্রম না হয় তাহলে তোমার কোনো ডিটেইল, তোমার কোনো ছবি, তোমার কোনো পোস্টার তুমি সাকসেস পেলেও মানে কোট আনকোট সাকসেস পেলেও কোনো পরীক্ষায় কোথাও ছাপা হবে না। কোথাও তোমার নাম ছাপা হবে না যে তুমি পেয়েছো বা কিছু পেয়েছো। সুতরাং এ বিষয়ে নিশ্চিন্ত ওই যে বলছি মতিভ্রম না হলে। সুতরাং নিশ্চিন্ত থাকতে পারো। এই ডিটেইলগুলো কেন নেওয়া হচ্ছে? বিগত ২-১ বছরের অভিজ্ঞতায় দেখেছি যে বিভিন্ন স্পাইদের উৎপাত থাকে। মানে জানি না কেন এরকম খুব ছোট্ট একটা জায়গায় স্পাই লেলিয়ে দেওয়া হয়। তো সেই ব্যাপারগুলো থেকে একটু সেটাকে আটকানোর জন্য এই ডিটেইলগুলো চাওয়া হয়। ঠিক আছে? আর এই মোটামুটি আচ্ছা Google ফর্ম ফিল আপ করতে গেলে Google ফর্ম খুব নরমাল একটা জিনিস। পরবর্তীকালে যখন চাকরি-বাকরি করতে যাবে ডেইলি কিছু না কিছু এই অফিসের Google ফর্ম ফিল আপ করতে হবে সরকারি চাকরি করতে গেলে। সুতরাং আমি নিজেও এমনিতে টেকনিক্যালি চ্যালেঞ্জড। সুতরাং আমাকে এগুলো জিজ্ঞাসা করে লাভ নেই যে এটা হচ্ছে না বা ওটা হচ্ছে না। ফটো আপলোড হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না। যদি না হয় তাহলে অন্য কারোর ফোন থেকে করো। যে জানে তার থেকে ট্রাই করে দেখো। আম আচ্ছা, আর কিছু বাকি রইল? না। ওকে। সো আজকে 5th জুলাই। আচ্ছা, একটা মজার জিনিস হচ্ছে আমি মানে কাল মাঝরাতের পরে Facebook আমাকে নোটিফিকেশন দিল। ওই Facebook মেমোরি যেটা হয় সেখানে দেখলাম যে ১ম যে ব্যাচ শুরু হয়েছিল সেটার অ্যানাউন্সমেন্টও আজকের দিনেই হয়েছিল। মানে 5th জুলাই ২০২২ সালে, ৪ বছর আগে। এবং ৪ বছর পরে ১১ নম্বর ব্যাচের অ্যানাউন্সমেন্টও 5th জুলাই হচ্ছে। এটা খুবই কাকতালীয়। মানে আমি ভেবেই রেখেছিলাম যে আজকেই করব। কিন্তু 5th জুলাইতেই যে সেটা হয়েছিল সেটা আমার মনে ছিল না। যাই হোক, এটা কোনো কাজে লাগবে না। আর লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ফিজের যে বিষয়টা সেটা ডেসক্রিপশনে লেখা আছে। দেখে নিতে হবে।
আম মোটামুটি যা, যা বলার সবটাই বলে দেওয়া হয়েছে। এরপরে আর খুব একটা কিছু জিজ্ঞাসা খুব একটা থাকতে পারে না। আ WhatsApp করবে যদি প্রয়োজন মনে হয় এবং পরবর্তীতে আবার বলছি ফোন করার বিষয়টা এখনই নয়। ফোন, WhatsApp আচ্ছা একটা বিষয় যেটা বলতে ভুলে গেছি। প্রত্যেকের কাছে যাদেরকে আমি ব্যাচে সিলেক্ট করছি প্রত্যেকের কাছে আমার তরফ থেকে ফোন যাবে এবং ফোনেও তাদের সাথে একটা ডিসকাশন হবে। হওয়ার পরে আমি তাদেরকে নেব। মানে ফাইনাল সিলেকশনটা তারপরেই হবে এবং কখন ফোন করব সেটা এই যে WhatsApp নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে তুমি যেমন WhatsApp করছো আমি তোমাকে WhatsApp করে সেটা জানিয়ে দেবো যে আমি কখন ফোন করব। এবং সেই ফোনে যাদের সাথে কথা হবে না তাদেরকে আমি কোনোভাবেই নেব না। এই বিষয়টা এই বছরই ১ম চালু হচ্ছে। মানে এই ব্যাচেই ১ম চালু হচ্ছে। আর এটা হওয়ার পরে অন্য একটা WhatsApp নাম্বার সেখানে আমরা শিফট করে যাব। আমার অন্য একটা WhatsApp নাম্বার মানে ব্যক্তিগত যে WhatsApp নাম্বার সেখানে। এবং যেটা বারবার বলছি যেটা খুব একটা প্রফেশনাল জায়গা নয়। ওই আ মানে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা যারা মেইনটেইন করতে পারবে, যারা সেই বিশ্বাসের দামটা দিতে পারবে, তারাই দয়া করে এসো। ঠিক আছে? আর বিশেষ কিছু বলার নেই। অনেক লম্বা ভিডিও হয়েছে। ব্যাচ অ্যানাউন্সমেন্ট ভিডিও এতক্ষণের করা খুব একটা উচিত নয়। ২৬ মিনিট অলরেডি অতিক্রান্ত। আহ কিছু বাদ গেছে না কিছু বাদ যায়নি সেভাবে। সবই বলে দিয়েছি। ব্যাস চলো দেখে নাও। দরকার হলে আবার দেখে নাও। আম দেখে নিয়ে যাদের প্রয়োজন মনে হচ্ছে নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি 8910496301 হোয়াটসঅ্যাপ করবে। ভালো থেকো সকলে। আর যাদের প্রয়োজন আমাদের এই গ্রু মানে ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে WhatsApp এবং Telegram গ্রুপের লিংক দেওয়া আছে। সেগুলো কোনো ব্যাচের জন্য WhatsApp Telegram গ্রুপ নয়। সেগুলো হচ্ছে সম্পূর্ণ আ মানে বিভিন্ন আপডেট বা হয়তো কোনো নোটস বা কিছু সেগুলোর কোনো ভিডিওর আপডেট এটসেট্রা গুলো আ সেখানে মাঝে মধ্যে শেয়ার-টেয়ার করা হয়। সেইজন্য এই WhatsApp গ্রুপগুলো। এই WhatsApp বা Telegram গ্রুপ সেখানে যাদের ইচ্ছে তারা জয়েন করে যেতে পারো। Facebook পেজেরও লিংক দেওয়া আছে যাদের ইচ্ছে আ সেখানেও আ কানেক্ট হয়ে থাকতে পারো। কেননা মাঝে মধ্যে বিভিন্ন জিনিস বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করা হয়। আ এই আরকি। আর মেইনসের জন্য সকলের জন্য শুভেচ্ছা রইলো। মেইনসের জন্য আরো বেশ কিছু ভিডিও আসবে চ্যানেলে। নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে এই প্রসিডিউরটা হয়ে গেলে মানে আগামী ১ সপ্তাহ কোনো ভিডিও দিতে পারব না। কারণ এই সমস্তগুলো চলবে। আ নেক্সট যে আম নেক্সট সপ্তাহে মানে সামনের সপ্তাহে নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে WBCS এর জন্য আ মেইনস এর যে বাংলা ইংরেজি সেগুলোর জন্য কোন বইপত্র পড়া উচিত সেটা নিয়ে একটা ভিডিও আসবে এবং তারপরে এই সংক্রান্ত আরো টুকটাক মাঝে মধ্যে যা প্রয়োজন সেগুলো আসতে থাকবে। ঠিক আছে? চলো সবাই ভালো করে পড়াশোনা করো। আ শুভেচ্ছা রইলো সকলের জন্য। পরের ভিডিওতে দেখা হচ্ছে।